এটা এমন একটা দেশ ছিল যেখানে ঠিকমতো পানির ব্যবস্থাও ছিল না। এইখানে শুধু মরুভূমি আর বালির পাহাড় ছিল। এই দেশ যে একদিন পৃথিবীর সবচেয়ে উন্নত ও সফল দেশগুলোর একটি হয়ে উঠবে এটা কেউ কল্পনাও করেনি। হ্যাঁ, আমরা কথা বলছি ইউনাইটেড আরব আমিরাটসের এমন একটি শহর নিয়ে যেখানে আজ থেকে মাত্র ৩০ বছর আগে শুধু ছিল বালি আর বালি। সেই শহরকেই আজ পুরো পৃথিবী দুবাই নামে চেনে। এক সময় এমন ছিল যখন এই মরুভূমিতে মানুষ আসার কথা ভাবতই না, কিন্তু আজ সেই জায়গায় সারা বিশ্বের মানুষের অবাধ যাতায়াত। এই বিপুল পরিবর্তনের পেছনে রয়েছে এমন কিছু অসাধারণ মস্তিষ্ক যারা মরুভূমিকে বদলেই ফেলেছে একটি আধুনিক মেগা সিটিতে, যেখানে আজ সব ধরনের আরাম আয়েশ পাওয়া যায়। বুর্জ খলিফা থেকে শুরু করে বুর্জ আল আরব, ডান্সিং ফাউন্টেন থেকে শুরু করে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। দুবাইতে রয়েছে অসংখ্য এমন প্রজেক্ট যা হয়তো আপনি আগে কখনো দেখেননি, কিন্তু দুবাইয়ের কিছু ফিউচার প্রজেক্ট এমনও আছে যেগুলো আগামী কয়েক বছর পর চালু হবে। আর এই প্রজেক্টগুলোর কারণেই দুবাইয়ের খ্যাতি আর সাফল্য আরো এক ধাপ উপরে পৌঁছে যাবে। চলুন জেনে নিই দুবাইয়ের সেই ভবিষ্যৎ প্রজেক্টগুলোর কথা, যেগুলোর ফলে দুবাইয়ের ঝলমালো আলো আরো উজ্জ্বল হয়ে উঠবে। দুবাই ক্রিক টাওয়ার। দুবাইয়ের সাফল্যের আসল যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে, যখন দুবাই পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা উদ্বোধন করে। ২৭১৭ ফুট উচ্চতার এই ভবন আকাশ ছুঁয়ে রয়েছে, এবং অবাক করার মতো বিষয় হলো এই ভবনে রয়েছে ১৬৩ তলা। কিন্তু বুর্জ খলিফা শুধু উচ্চতার জন্যই বিখ্যাত নয়, এর সঙ্গে রয়েছে আরো বেশ কিছু বিশ্ব রেকর্ড। তা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক, পৃথিবীর সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এবং বিশ্বের সবচেয়ে দ্রুতগতির লিফট। কিন্তু এটা আমরা সবাই জানি দুবাইয়ের এই গর্ব চিরস্থায়ী নয়। যে রেকর্ড একদিন তৈরি হয় তা একদিন না একদিন ভাঙবে। বুর্জ খলিফার রেকর্ড ভাঙার জন্য সৌদি আরবের শহর জেদ্দায় নির্মাণাধীন রয়েছে জেদ্দা টাওয়ার। বর্তমান তথ্য অনুযায়ী এই টাওয়ারটির উচ্চতা প্রায় ৩২৮১ ফুট, অর্থাৎ বুর্জ খলিফার চেয়ে প্রায় ৫৬৪ ফুট বেশি উঁচু। এর ফলে জেদ্দা টাওয়ার বুর্জ খলিফার উচ্চতার রেকর্ড ভেঙে দিবে। শুধু তাই নয়, সৌদি নির্মাতারা বুর্জ খলিফার তৈরি করা আরো অনেক রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছেন, যেমন বিশ্বের সবচেয়ে উঁচু অবজারভেশন ডেক, বিশ্বের সবচেয়ে উঁচু হেলিপ্যাড। এই সবকিছুই জেদ্দা টাওয়ারে থাকার কথা। বুর্জ খলিফায় যেখানে মোট ৫৭টি এলিভেটর রয়েছে, সেখানে এই রেকর্ড ভাঙতে জেদ্দা টাওয়ারে ৫৯টি এলিভেটর বানানোর পরিকল্পনা করা হয়েছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে জেদ্দা টাওয়ারের কারণে দুবাইয়ের খ্যাতিতে বড় ধাক্কা লাগতে পারে। আর যখন খ্যাতিতে ধাক্কা লাগবে, তখন স্বাভাবিকভাবেই দুবাইয়ের ব্যবসা ও পর্যটন খাতেও বড় প্রভাব পড়বে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের প্রতিযোগিতায় দুবাইও মাঠে নেমে পড়েছে। যেখানে সৌদি আরবের জেদ্দায় জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ চলছে, সেই একই সময়ে দুবাইতে আরেকটি বিশাল বিল্ডিং এর নির্মাণ কাজ জোরে সোরে শুরু হয়েছে, যার নাম রাখা হয়েছে দুবাই ক্রিক টাওয়ার। দুবাই ক্রিক টাওয়ারের নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজ এখন পর্যন্ত এই টাওয়ারের মোট উচ্চতা প্রকাশ করেনি, তবে তাদের পরিকল্পনা একদম পরিষ্কার। তারা চায় না যে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এর খেতাব দুবাই হারাক। যদি জেদ্দা টাওয়ারের উচ্চতা সত্যি ৩২৮১ ফুট হয়, তাহলে দুবাই ক্রিক টাওয়ারের উচ্চতা বাড়িয়ে তার থেকেও বেশি করে দেওয়া হবে, যাতে জেদ্দা টাওয়ারের সে রেকর্ড ছুঁতেও না পারে। দুবাই ক্রিক টাওয়ারের নির্মাণে খরচের আনুমানিক হিসাব ধরা হয়েছে প্রায় $১.২ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,০০০ কোটি টাকা। এই মুহূর্তে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ রয়েছে, কারণ যেসব সৌদি প্রিন্স এই প্রজেক্টে বিনিয়োগ করেছিলেন তাদেরকে সৌদি সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছে। এখন যেহেতু জেদ্দা টাওয়ারের কাজ বন্ধ, তাই ইমার প্রপার্টিসও আপাতত দুবাই ক্রিক টাওয়ারের কাজ স্থগিত রেখেছে। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী ২-১ বছরের মধ্যেই বুর্জ খলিফা নয়, বরং দুবাই ক্রিক টাওয়ারই হবে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং। ডাইনামিক টাওয়ার। শেষ পর্যন্ত মানুষ কোনো বিল্ডিং দেখে একদিন না একদিন বোর হয়ে যায়। এই বিষয়টা মাথায় রেখে দুবাই এমন কিছু মেগা প্রজেক্ট শুরু করেছে যেগুলো আগামী দিনে দুবাইয়ের বিজনেসকে আরো শক্তিশালী করে তুলবে। এই প্রজেক্টগুলোর মধ্যে একটি হলো ডাইনামিক টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা বুর্জ খলিফার তুলনায় অনেক কম হবে, কিন্তু এতে এমন একটি বৈশিষ্ট্য থাকবে যা বিশ্বের আর কোনো টাওয়ারেই নেই। এই টাওয়ারে মোট ৮০টি ফ্লোর থাকবে, কিন্তু এগুলো সাধারণ ফ্লোর নয়। প্রতিটি ফ্লোর সারাক্ষণ ধীরে ধীরে ঘুরতে থাকবে। দূর থেকে দেখলে এই টাওয়ারটি একেবারে অবিশ্বাস্য ও জাদুকরী দৃশ্য তৈরি করবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই টাওয়ারে বসবাসকারী মানুষরা নিজ নিজ ফ্লোরের ঘূর্ণায়নের গতি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবে। সূর্যাস্ত দেখতে চাইলে একদিকে আর সমুদ্র দেখতে চাইলে অন্যদিকে ফ্লোর ঘুরিয়ে নিজের পছন্দের দৃশ্য খুব সহজে উপভোগ করা যাবে। এই ডাইনামিক টাওয়ারের যে প্রযুক্তি ব্যবহার করা হবে তা সত্যি অত্যন্ত অভিনব। আরো আশ্চর্যের বিষয় হলো এই টাওয়ারের প্রতিটি ফ্লোর নির্মাণস্থলে নয়, বরং ফ্যাক্টরিতে আলাদাভাবে তৈরি করা হবে। এরপর সেই ফ্লোরগুলো সাইটে এনে একটির উপর আরেকটি বসিয়ে পুরো বিল্ডিং তৈরি করা হবে। নির্মাতাদের মতে এই পদ্ধতিতে নির্মাণ খরচ প্রায় ৩০% কমে যাবে। তবুও এই প্রজেক্টে মোট খরচ হবে $৭০০ মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে প্রায় ৮৫০০ কোটি টাকা। হাইপার লুপ।
হাইপারলুপ এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে খুব অল্প সময়ে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবে, তাও আবার খুব কম খরচে। হাইপারলুপ মূলত একটি বিশাল টিউব টানেল যার ভেতরে ছোট ছোট ক্যাপসুলে মানুষ বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবে। এই পুরো প্রযুক্তিটি ইলেকট্রনিক ভিত্তিক, অর্থাৎ এতে কোনো ধরনের জ্বালানি ব্যবহার করা হবে না। হাইপারলুপে চলা ক্যাপসুলগুলো ঘন্টায় প্রায় 1150 কিলোমিটার গতিতে চলতে পারবে, যা বিমানের গতির থেকেও বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত বেশি গতিতে চললেও ভেতরে বসে থাকা যাত্রীরা কোনো ঝাঁকুনি বা অস্বস্তি অনুভব করবে না। এই ক্যাপসুলগুলোতে জানালা না থাকলেও প্রতিটি যাত্রীর জন্য আলাদা এন্টারটেইনমেন্ট স্ক্রিন থাকবে। প্রথম পর্যায়ে হাইপারলুপ চালু করা হবে দুবাই থেকে আবুধাবি রুটে, যে পথ পাড়ি দিতে বর্তমানে প্রায় 1 ঘন্টা সময় লাগে। হাইপারলুপ সেই পথ মাত্র 12 মিনিটে অতিক্রম করবে। দুবাইয়ে হাইপারলুপের স্টেশন হবে বুর্জ খলিফার কাছাকাছি, আর আবুধাবিতে স্টেশন তৈরি হবে এতিহাদ টাওয়ারের আশেপাশে। নভেম্বর 2020 সালে হাইপারলুপের একটি সফল টেস্ট রানওয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। হাইপারলুপ নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ পড়বে প্রায় 250 কোটি টাকা, অর্থাৎ দুবাই থেকে আবুধাবি রুটেই মোট খরচ হবে প্রায় 40,000 কোটি টাকা। আলাদিন সিটি। দুবাই ক্রিকের পাশে প্রায় 4000 একর এলাকা জুড়ে নির্মাণ হতে যাচ্ছে এই বিশাল প্রকল্পটির নাম দুবাই আলাদিন সিটি। এই প্রজেক্টটি অনুপ্রাণিত হয়েছে আলাদিন ও সিনবাদের গল্প থেকে। এই সিটির প্রতিটি বিল্ডিং এর নকশা হবে আলাদিনের জাদুর চেরাগের মতো। সব বিল্ডিং একে অপরের সঙ্গে এয়ার কন্ডিশন টানেলের মাধ্যমে যুক্ত থাকবে। আলাদিন সিটিতে থাকবে হোটেল, অফিস, শপিং কমপ্লেক্স এবং পাশাপাশি থাকবে প্রায় 900টি গাড়ি পার্কিং এর স্পেস। এই প্রকল্পটি তৈরি করা হচ্ছে দুবাই সরকারের তত্ত্বাবধানে। এই পুরো প্রজেক্টে খরচ ধরা হয়েছে প্রায় 1,75,000 কোটি টাকা। জুমেইরা বে আইল্যান্ড। দুবাই নাম শুনলে আমাদের মাথায় প্রথম যে জিনিসটা আসে তা হলো এর ম্যানমেড আইল্যান্ড। এর সবচেয়ে জীবন্ত উদাহরণ হলো পাম জুমেইরা। এই পাম জুমেইরা খেজুর গাছের আকারে সমুদ্রের বুকে তৈরি করা হয়েছিল। এই দ্বীপে বসবাস শুরু হয়েছিল 2007 সালে। পাম জুমেইরা তৈরি করা হয়েছে সমুদ্রে বিপুল পরিমাণ পাথর ও বালি পেলে। এত বিশাল পরিমাণ পাথর ও বালি পরিবহন করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আইসল্যান্ড তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 12,000 কোটি টাকা, আর এই খরচের মধ্যে 36,000 কোটি টাকা মূল্যের আটলান্টিস হোটেল ধরাই হয়নি। এই দ্বীপে রয়েছে ওয়াটার পার্ক এবং আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। পাম জুমেইরা এতটাই বড় যে এটিকে মহাকাশ থেকেও দেখা যায়। পাম জুমেইরার বিশাল সফলতার পর দুবাই সরকার আরেকটি ম্যানমেড আইল্যান্ড তৈরি করছে, যার নাম জুমেইরা বে আইল্যান্ড। এই আইল্যান্ডের আকৃতি একটি সি হর্স এর মতো। জুমেইরা বে আইল্যান্ডের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। এখানে থাকবে ইয়ট ক্লাব, লাক্সারি অ্যাপার্টমেন্ট এবং একটি 5 স্টার বিলাসবহুল হোটেল। বন্ধুরা, এগুলি ছিল দুবাইয়ের ভবিষ্যৎ প্রকল্প, যেগুলোর ফলে দুবাইয়ের ঝলমলে আলো আরো উজ্জ্বল হয়ে উঠবে। এই প্রজেক্টগুলোর মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি অত্যন্ত খুশি হব।